হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছে আর আমরা সবাই খুব ভালো আছি। বুঝতেই পারছো এখন এটাকে চাল মাখানো হচ্ছে, তার মানে একটু পোলাও করার ইচ্ছা আছে। তাহলে চলো চালটা ঝটপট মাখিয়ে ফেলি। হ্যালো বন্ধুরা, চলো ফের আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি ভূতের মতো। বুঝতেই পারছো, কেননা একদম মুখটা কিচ্ছু করা হয় না, না হয়ে হয়ে মুখটার অবস্থা খুব খারাপ। সময় পায় না বলা ভুল, কুড়েমি বুঝলে, কুড়েমি মানে যখন সময় পাই তখন আর ইচ্ছা করে না। যাই হোক, ভাবলাম না পয়লা বৈশাখ আসছে, একটু মুখটা ঠিক করতে হবে তো বলো। তাই জন্য বছরের প্রথম একবারে মুখটা বাজে বাজে হলে ভালো লাগে দেখতে, ওই জন্য একটু মুখটা রূপচর্চা করতে বসেছি। চলো, আর এই তোমার এই লোটাসের গোল্ডেন এটা ছিল লোটাসের, ভাবলাম চলো একটুখানি আছে যখন একটুখানি মুখটা ডলে নিই, মুখটা ডলে একটুখানি একটু চকচকানি করে নিই। তো চলো, নতুন ব্লগে তোমাদের আমন্ত্রণ নিমন্ত্রণ যাই বলো। তাহলে চলো আজকের ব্লগ আমি এখানে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর দেখলেই ইচ্ছা আছে যে আজ একটু পোলাও করার, চালটাকে মানে করে রাখলাম, মিশিয়ে রাখলাম। জানি না আদৌ কেমন হবে, আমার পোলাওটা একদম হতে চায় না, কেন জানি হয় না, ভালো হয় না, হয়তো জলটা বুঝতে পারি না বা কিছু। যাই হোক, পোলাওটা আমার ভালো হতে হয় না, তাও আমি দেখবো চেষ্টা করে। আজ অল্প একটুখানি খুব ইচ্ছা করছিল, তার জন্য মাখিয়ে রাখলাম, পরে দেখছি বুঝলে। একটু মাখিয়ে রাখি, ভেতরে তাহলে নুন টুনগুলো ঢুকবে, মিষ্টি নুন মিষ্টি। চলো একটু মুখটাকে একটুখানি চকচকানি করে নি, চকচকানি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের ব্লগে আমি কি করি না করি। তোমরা দেখতে থাকো কেমন। চলো মুখে এটা ডলা থাক, পরে আবার দেখা হচ্ছে। তোমাদের চকচকানি মুখ নিয়ে পরে দেখা করছি। আর এই দেখো, সেই মুখে ডলার পরেই ভাবছো বসে থাকবো? বাবা, মুখে নিয়ে ভূতের মতো নিয়ে সংসারে রান্নার পরে সেই রান্নাঘর পরিষ্কার, একদম টোটালি পরিষ্কার করতে শুরু করে দিলাম। মুখেও একটুখানি ওটা শক্তপোক্ত হোক, তাই না? তাহলে চলো, রান্না খাওয়া নয়, তারপরে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে প্রচণ্ড প্রচণ্ড সময় লাগে, যাই বলো তাই বলো। এই গ্যাস মোছা, ঘর মোছা, মানে সত্যি আর যতক্ষণ না পরিষ্কার দেখা যায় ততক্ষণ শান্তি পাওয়া যায় না, তাই না বলো? তাহলে চলো ঝটপট একটুখানি ভালো করে সুন্দর করে আমি একটুখানি আমার রান্নাঘরটাকে মুছে পেঁচে নিই। তারপরেই দেখো একদম আমাদের মাসি চলে আইছে। এবার মাসি এসে, মাসি নয় সরি, আমি তাকে দিদি বলি, আমাদের কাজে দিদি এসেছেন। এসে দেখো একদম ঘর টর সব মুছে পাছে পরিষ্কার করে দিয়েছে। আমার কাজটা অনেকটাই কমিয়ে দিয়েছে, যেটা আমার আর হেডেক নেই বলতে নেই। আগে আমার একটা হেডেক থাকতো যে এই ঘর মুছতে হবে, এই ঝাঁট দিতে হবে, এই বাসন মাজতে হবে, এই উঠোন ঝাঁট দিতে হবে। ওই দেখো আমাদের দিদি ওইখানে বসে বসে এখন বাসন মাজতেছে, গাছে আড়াল পড়ে গেছে গাছে, বুঝলে। চলো আমাদের বাসন তো মাজুক। এদিকে আমার মাইয়া পুজো করতে শুরু করে দিয়েছে। একটু তাকাই দেখি। এই দেখো বন্ধুরা, মেয়েটা ঘুম থেকে উঠলো, উঠে পুজোটা করে দিচ্ছে। আমার দেখেছো, আমার পুজো করছে আজকে, কত কাজ, আমার বিশাল কাজ করে দিচ্ছে। এমনি ঠাকুর দেবতা হেভি ভক্তি, তাহলে বল বাবা, ওর হেভি ভক্তি, যাই বলো তাই বলো। দেখো নিজেই পুজো করছে, বুঝছো। চলো ওর পুজোটা কমপ্লিট হয়ে যাক, তারপর আবার হচ্ছে। চলো আমিও স্নান করে উঠলাম, কোনো করিনি, তবে পুজো করছে, করুক। দিয়ে তারপরে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া মোটে স্নান করে নামলাম উপর থেকে, দেখো শীতের মধ্যে পড়িনি, পরবো। চলো, মুখটা একটু চকচকে হলো কেন কি জানি, মুখটা এটা আবার কে নিয়ে এলো ভেতর থেকে? এবার এটা ভেতর থেকে নিয়ে এলি কেন এখানে? ইস, আরে জলে জল করে রেখেছে গানটা। দেখেছো এখানটা আমি একটা ওই টুলটা রেখেছিলাম,
যে জল দিয়ে ভালো করে ধোপ দিয়ে না ভুলে গেছি, দিয়ে আমি এই বাথরুমটা তো আসিনি, আমি উপরে ছিলাম, দিয়ে বার করে দিয়েছে, দিয়ে জল হয়ে গিয়েছে এখানটা, একটু মুছে দিই বুঝলা। স্নান করে এসেও শান্তি নাই, শান্তি জীবনে নাই গো, কোথা থেকে যে অশান্তি চলে আসে। চলো এগুলো তো উঠকো অশান্তি, পরিষ্কার এক্ষুনি দিদিটা মুছে দিয়ে গেল, কিন্তু কিছু করার নেই, অনেক জল হয়ে গেছে, কাদা হয়ে গিয়েছে, এখানটা মুছে দিলাম, থাক। চলো একটু, চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। চলো টিমি বলে কিছু পড়ি, কেমন লাগছে মুখটা। চলো ঠিক আছে, একটু এবার খাবার দাবার খেয়ে তারপর আবার কী করি না করে তোমাদেরকে শেয়ার করছি। চলো মুখটা কেমন হয়ে গিয়েছে, পরিষ্কার করলো দেখো, তেল ছিটকিয়ে ছিটকিয়ে কী দশা, তেল ছিটকিয়ে বাজে হয়ে গেছে, বাজে ঠিক করতে পারছি না, বুঝলে, ঠিক করতে পারছি না। বাথরুমের দরজাগুলো বন্ধ করবে না। চলো আমি ছপ করে খাওয়ার সময় দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে, হ্যাঁ চলো। এই দেখো বন্ধুরা, অলরেডি এখন খেতে বসে গেছি আমি, ছেলে মেয়ের দুটো দেখো খাবার, আর ছেলে মেয়ের দুটো খাবার হয়ে গেছে, খেয়ে গেল, খেয়ে যে যার মতো পড়তে বসেছে, আর আমি এদিকে ভাবলাম চলো খেয়ে নিই, কেননা একটু খেয়ে নিয়ে যদি শুতে পারি ভালো লাগছে, কেননা প্রচণ্ড ঘুম লাগছে, কালকে সারা রাত ভালো ঘুম হয়নি, সে সকালে উঠেছি মনে করো, দেখি খাওয়াটা অল্প করে খেয়ে নিই, একটু চোখটা বন্ধ করলেই ঘুমটা কেটে যাবে। তা চলো খেয়ে নিই, তারপর আবার অতনু আসবে, অতনুকে খেতে দেবো, খাবার দেবো। চলো একটুখানি তাড়াতাড়ি ঝটপট খেয়ে নিই। আজকে আছে তোমার আলু কুমড়োর তরকারি, এঁচড়ের তরকারি আর আমের ডাল, আর কিছু নেই। আজকে কুমড়োটা করতাম না, এঁচড়টা করেছিলাম, কুমড়োটা করতাম না, কিন্তু কুমড়োটা পচে যাচ্ছিলো, তার জন্য ভালো না পচে যাওয়ার থেকে অল্প অল্প করে কেটে খেয়ে নেওয়াটাই ভালো। তা অল্প অল্প করে দুটো তরকারি করেছি, যেটা করেছি রাতেও মনে করা হয়ে যাবে, রাতে রুটি ভাত যাই খাই হয়ে যাবে। তো চলো ঝটপট খেয়ে নিই, কেমন, চলো আর পরে দেখা হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিই। আর এই দেখো আমার সেই ঢঙের পোলাও, যেটা আমার ভালো হয় না, তা এখানে একটুখানি দুধ কেটে গেছিলো, ছোটো ছোটো করে পনির মতো করে নিয়েছিলাম, তারপরে মিশিয়ে দিয়েছি, আর ডিমের অমলেট, এইটাই আমার ছেলে মেয়েকে দিয়ে দিলাম, হেভি আনন্দ করে তারা খেয়ে নিল। আমার অগা, Hi guys, welcome back to my mother's channel. আমার বিচ্ছিরি পোলাও, আমি পারি না, আমার হয় না, আমি জলটা বুঝতে পারি না, তা ওরা বলছে হেভি হয়েছে, হেভি। যাই হোক ওদের জন্যই করা, ওই দুজনের জন্য একটুখানি করা, ওদের ভালো লাগলেই ভালো, তাই না বলো। চলো ওরা খাক, পরীক্ষাটা না শেষ হওয়া পর্যন্ত টেনশন, বুঝলে তো, পরীক্ষা শেষ হয়ে গেলে ঘুম লাগছে, ঘুম ঘুম, অনেক রাত হয়ে গেছে। এখন বাজে 12:01, আমরা এখন খাবার খাচ্ছি। মাথা না গো, এখন বাজছে কটা, এখন এখন বাজে কটা বাজে, 9:11। এখন বাজে 9:11, তাই ঘুম লাগছে, বলো কি অবস্থা। চলো রাতের মতো খাওয়া কমপ্লিট, তাহলে চলো, আমাদের এখন অত না আসা অনেক দেরি, যখন আসবে তখন আমরা খাবো, তাহলে চলো ততক্ষণ টাটা বাই বাই, গুড নাইট। বাই বাই, টাটা বাই।